আমার নবীর গুনাহ নাই, আমার নবী মাসুম। এরপরেও আমার নবীজি ডাক দিয়ে কই সাহাবী আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবী তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। আর সাহাবী তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি আমি নবীর কাছে কোনো পানা দানা পাও? একজন সাহাবী ডাক দিয়ে কই নবী গো আমি আপনার কাছে কিছু পানা দানা পাই গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে কি পানা দানা পাও জলদি করে বলো না। ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর আমি একদিন আসরের নামাজ পড়ার পরে আমরা দুজন যখন বাজারে যাইতেছিলাম, হঠাৎ করে একজন ভিক্ষুক ব্যক্তি, একজন সাইলকারী ব্যক্তি আপনার কাছে ভিক্ষার জন্য হাত পেতেছিল। নবীজি আপনার কাছে কোনো অর্থ ছিল না, আপনি আমার কাছ থেকে করবে হাসানা নিছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী জলদি করে করে যাও আমার ব্যক্তিও রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমার ব্যক্তিও তহবিল থেকে আমার এই ভাইটার লোনটা তুমি শোধ করে দাও, ঋণটা তুমি শোধ করে দাও ভাইজান। এইবারে আবার আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো নাকি আমি নবীর কাছ থেকে পানা দানা পাও? ভাই গো হঠাৎ একজন সাহাবী দাড়ি পাকা মানুষ হাতটা লাগাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমার সঙ্গে আমার কি পানা দানা? হঠাৎ করিয়া আল্লাহর বান্দা আল্লাহর নবীকে দিকে আসতেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমার সঙ্গে আমার কি পানা দানা? ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম। নবী গো আপনি ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন, আপনার হাতের লাঠি মোবারক আমি নবীদের আমার পিঠের মধ্যে আঘাত করছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিনের আঘাত আমি আজও পর্যন্ত অনুভব করি। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে তুমি জলদি করে ফাতেমার ঘরে যাও, আর ফাতেমারে দাইয়া বলবা আমি নবীদের লাঠি মোবারক খানা দিতে। আর বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে যখন আল্লাহর নবীর সামনে আইছে, ভাই গো আল্লাহর নবী লাঠি খানা লইয়া ডাক দিয়ে কই সাহাবী এই লাঠি খানা জলদি করে নাও, আমি আমার এই লাঠি তোমার পিঠের যেই জায়গার মধ্যে আঘাত করছে তুমিও আমার এই জায়গার মধ্যে আঘাত করো। ভাই গো যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে, ওই নবী যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, ওই নবী যদি গুনাহের ভয়ে কাঁদতে পারে। আর দিনাজপুরের যুবক এর পার্বতীপুরের বাবারা বলেন আপনি আমি কি এমন আমল করছি যে আমলের কারণে আপনার আমার নামাজ পড়া লাগবে না, আপনার আমার রোজা করা লাগবে না, আপনার আমার হজ করা লাগবে না, আপনার আমার যাকাত দেওয়া লাগবে না? ভাইজান সাহাবী যখন লাঠি লইয়া এক পা দুই পা করে যখন আসতেছিলেন, হঠাৎ করে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই বাইরে তুমি কার দিকে লাঠি নিয়ে তুমি যাইতেছ? তুমি জানো নি যেই নবীর জন্য আমি ওমর কাল্লা কাটতে আইসা ইসলাম গ্রহণ করছি। এর সাহাবী এই দে নাও জলদি করে তরবারি খানা নাও, আমি ওমর কাল্লা কল্লা পেতে দিলাম, তোমার যদি মারতে হয় আমি ওমরের কাল্লাই মারো, আমি ওমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই সাহাবী ভাইয়া তুমি কোন নবীরে মারার জন্য যাইতেছো? এরে সাহাবী তুমি জানো নি আমি আবু বকর ওই নবীর দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে। শুধু তাই নয় আমি আবু বকর আমার নবীর হিজরতের সাথে আমার নবীদের হেরা গোয়ার সাথে আমি আবু বকর জিন্দা থাকতে আমি আবু বকর জিন্দা থাকতে কোনোদিন আমার নবীর গায়ে আঘাত লাগতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর এরে ওমর তোমরা কি চাও আমি নবীদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে? আরে সাহাবী আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যাই আমার আল্লাহ লজ্জা পাবে। সরে যাও রে আবু বকর আমি নবীদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। যেই নবীর গুনাহ নাই সামনের গুনাহ অভাব, যেই নবীর পিছনের গুনাহ অভাব, ওই নবী যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে বলেন তো কলিজার টুকরা মুরাব্বি আপনি কি এমন আমল করছেন যে আমলের কারণে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আপনাকে আমাকে জান্নাতে দেবে? না না বলেন এমন কোন আমল নেই। এই জন্য বলতেছি রে বন্ধু আল্লাহর কোরআনটা ধরে নাও, আল্লাহর কোরআনটা মেনে নাও, আমার আল্লাহ তোমারে আমারে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বাবাজিরা রে আল্লাহর নবীর জামানার ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী বর্ণনা করেন আমার নবীদের হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হইছে একজন মহিলা একজন যুবতী। আল্লাহর বান্দি কালেমা পইরা মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সিনার ভিতরে আল্লাহর কোরআনটি সংরক্ষিত করছে। আমার ভাইরা আমার বাবাজিরা রে কয়েক মাস যখন অতীত হয়ে গেছে আমার নবী ব্যবসার কাজে মক্কা মদিনার বাহিরে গেছে। আল্লাহর নবী ব্যবসার জরুরত শেষ করিয়া আবার আমার নবীজি আবার যখন মক্কা মদিনায় এসেছে নবীজির কানে আওয়াজ আসছে আল্লাহর ওই বান্দি দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী আল্লাহর ওই বান্দিকে দেখার জন্য আমার নবীজি আল্লাহর বান্দির বাড়িতে গেছে। যাইয়া নজর কইরা দেখি ঘরের উঠানে বিদ্যমান সন্তান হারানোর বেদনায় হাউমাউ হাউমাউ করে ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীকে দেখিয়া ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার জন্যই তো আমার সন্তান মারা গেছে। আমার নবী ডাক দিয়ে কই মা গো হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বাবাইরা রে আমার নবী ডাক দিয়ে কই মা মৃত্যু আমার হাতে না, জীবিত আমার হাতে না, কিন্তু মাগো আমি তো একজন মানুষ হইয়া মানুষের ভালোবাসায় আমি তোমার বাড়িতে আইছি গো মা গো আমি তোমার সন্তানের কবরটা একটু দেখতে চাই। এইবারে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই দুনিয়ার জমিনে মা বাবা মরার আগে সন্তান যদি মারা যায় এই পৃথিবীর জমিনে ওই মা ওই বাবারও সবচেয়ে বড় কষ্ট হয় যে মা বাবা জিন্দা থাকায় অবস্থায় সন্তান দুনিয়া থেকে মারা যায়। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজ কতদিন হয়ে গেল আমি আমার সন্তানের সুন্দর চেহারা খানা দেখি না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো বলেন আপনার সন্তানের কবর কোথায়? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই বাবা গো ওই তো একটা খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবী ওই খেজুর গাছের সামনে যাইয়া আমার নবীদি কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিছে। কিতাবের লেখক লিখে বর্ণনাকারী বর্ণনা করে
আল্লাহর নবীর যত মুজিজা ছিল রে বন্ধু, আমার বাইরে আমার বাবাজিরা রে, সবচাইতে অন্যতম মুজিজা আমার নবী যখন কবরবাসীকে উদ্দেশ্য করে যখন সালাম দিছে, ভাই গো, সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হইয়া গেছে। আল্লাহর বান্দি মহিলা কবর থেকে উঠিয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই বল, এইবার তুমি বলো বলো তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল। মহিলা ডাক দিয়ে কই নবীজি গো, আমি যেদিন মারা গেছি আমার গোত্রের মানুষগুলি আমার এই কবরের মধ্যে রাইখা চইলা গেছে। নবী গো, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা ফেরেশতা তিনটা প্রশ্ন করছে। জোরে বলেন ফেরেশতা কয়টা? আরেকবার বলেন ফেরেশতা কয়টা? তিনটা। দুইটা ফেরেশতা প্রশ্ন করছে দুই তিনটা। এক নাম্বার প্রশ্ন হইল মান রব্বুকা, তোমার রবকে। আমি যখন এই কথাই আমার কানে যখন বলছে মান রব্বুকা, আমার রবকে, ওগো হুজুর আমি নজর কইরা দেখি, আমি ঈমান আনার পরে আমি আল্লাহর নাজিলকৃত কোরআন আমি যেই সিনার মধ্যে রাখছি, এই সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবার আমার নবী ডাক দিয়ে কইব, এইবার তুমি বলো বলো দুই নাম্বার প্রশ্ন কি? ডাক দিয়ে কই নবী গো, দুই নাম্বার প্রশ্ন হইল মান নাবিয়ুকা, আমার নবীকে। হুজুর আমি মহিলা নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিদিকে ঘোরাঘুরি করতেছে। বাজার এইবারে তিন নাম্বার প্রশ্ন মান দিনুকা, আমার দিন কি? আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাইরে হয়ে বলতেছিল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এই জন্য বলতেছি কোরআন যারা মানবে, এই কোরআন মারার কারণে ওই কবরটা জান্নাতি হয়ে যাবে। ভাইরে এই দুনিয়া ছেড়ে তোমার আমার মা চইলা গেছে, তোমার আমার বাবা চইলা গেছে, দাদি চইলা গেছে। বন্ধুরি তোমারও আমারও যেতে হবে ওই কবরে, তোমারও আমারও যেতে হবে। কিন্তু কি নিয়ে যাইবেন রে বন্ধু? এই দুনিয়া তো থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নেই। তোমার মা দুনিয়া থেকে চইলা গেছে, বাবা চইলা গেছে, তুমিও তো চইলা বাবা। এরা বন্ধু আমি জানি না কি গুই জায়গায় এতিম, কার জানি মা দুনিয়া থেকে চইলা গেছে, কার জানি বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আরে বন্ধু ওই কবরের খবর তোমার আমার কাছে নাই রে বন্ধু, একটু দিলটা নরম করে দাও রে বাবা। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ভাইজান এই জায়গায় অনেক মুরব্বী থাকতে পারে, আপনার হয়তো বাবা নাই, আমি গুনাহগার আবু রাইহানেরও বাবা নাই। বন্ধু বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়তে যাইয়া নজর কইরা দেখি কত সন্তান আব্বার এই আব্বা কইয়া ডাকে, আব্বা সন্তানের জন্য দুইটা হাত এমন করে মেলায়া দেয়, সন্তান বাবার বুকের সঙ্গে বুকটা মিলায়া দেয়। আমি আবু রাইহান মাথাটি নিচের দিকে দিয়া ডাক দিয়ে কইয়া একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ।
আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরি, আমি আবু রাইহান মাথাটি নিচের দিকে করিয়া ডাক দিয়ে কইতাম, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমারে তুই এমন কইরা আদর করতো। এ বন্ধু, এই তো বাদান কিছুদিন আগে, ও বাদান কুরবানি ঈদের ভিতরে আমি আমার গ্রামের বাড়িতে ঈদের নামাজ শেষ করার পরে আমি যখন বাড়ির দিকে যখন রওনা নিব, হঠাৎ করে নজর কইরা দেখি ঈদগাহের মাঝখানে ঠিক মিডিল পয়েন্টে একটি সন্তান কাঁদতেছে। সন্তানটি আমার পরিচিত, আমার বাড়ি থেকে কয়েক বাড়ি দূরে। আমি বললাম, বাবা তুমি এমন করে কাঁদো কেন? তুমি কি বাড়িতে যাবা না? আমার ডাক দিয়ে কই, চাচু আমি কেমনে বাড়িতে যাবো? কি আমারে বাড়িতে লইয়া যাবে? আমি বললাম, বাবা কি হয়েছে, কি হয়েছে? ডাক দিয়ে কই, হুজুর গো, ডাক দিয়ে কই, চাচু তুমি জানো নি প্রতি ঈদের দিন সকালবেলা আমার মা আমারে ঘুম থেকে উঠাইয়া আমারে গোসল কইরা দেয়, আমারে নতুন জামা পরাইয়া দেয়, আমারে ভালো করে সকালবেলা খাবার দাবার করাইয়া আমারে পকেটের মধ্যে টাকা দিয়া আমারে এই ঈদগাহের ময়দানে পাঠাইয়া দেয়। আজকে কেউ আমারে গোসল দিয়ে দেয় নাই গো চাচু, আজকে কেউ আমারে নতুন জামা কাপড় পরাই নাই, আজকে আমারে কেউ আমারে খাবার দেয় নাই। আমি ডাক দিয়ে কইলাম, বাবা তাইলে কেন তোমারে খাবার দেয় নাই? ডাক দিয়ে কই, আব্বু কে আমারে গোসল দিয়ে দিবে, কে আমারে খাওয়ায় দিবে, কে আমারে আদর করবে, কে আমারে নতুন জামা পরায় আমি ঈদগাহে পাঠাইবে? আমার যে মা আমারে এত কিছু করতো, আমার ওই মা দুনিয়া থেকে চইলা গেছে। আমি বললাম, বাবা চলো চলো বাড়িতে যাব। আমারে ডাক দিয়ে কই, চাচু বাড়িতে দেয়া কারে মা কইয়া ডাক দিব, কে আমারে আব্বা কইয়া ধরাইয়া ধরবে না? বুঝছে জানা আমি আর বাড়িতে যাব না। এরা কলিজার টুকরা যুবক, এরা দিনাজপুরের বাবারা রে, এরে পার্বতীপুরের বাবারা, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, আমি জানি না কার জানি বাবা নাই। সন্ধ্যে যুবক এই দুনিয়ার জমিনে ভাই বলো, বোন বলো, আত্মীয় বলো, স্বজন বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। মুসলমান বন্ধুরি, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা আর বাবা তোমারে আমারে মানুষ করতে লাইগা দিনের পর দিন, মাসের পর মাস কত ওয়াক্ত নামাজ কাজা করছে। ওই মা ওই বাবা ফজর পড়ে নাই ভাইজান, এমন সময় গেছে বাবা ওযু করছে ফজর পড়বে, মা ওযু করছে ফজর পড়বে, তুমি আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়া এমন কান্না শুরু করেছি। ওই দিন মা ফজর পড়ে নাই, বাবাও ফজর পড়ে নাই। এমনও দিন গেছি বাইরে, এই তো বাদান দিনাজপুর মেডিকেলে তোমার আমার মা তোমার আমারে নিয়ে দিনের পর দিন ওই মেডিকেলে ছিল, নামাজও পড়ে নাই। উম্মতের আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে যেতে হবে। আমি জানি না এই ময়দানে কার জানি মা নামাজ কাজা কইরা কবরে গেছে, কার জানি বাবা নামাজ পড়া নামাজ কাজা কইরা কবরে গেছে। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আমি মুসাফির গুনাহগারের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বন্ধুরে, একটাবার মা বাবার জন্য আল্লাহরে মায়া করিয়া গুনাহ মাফের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই হয় না, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধু,
মা বাবার জন্য দোয়া আমি গুনাহগার করব। আমি কিন্তু বাদান এখনো পর্যন্ত ওয়াজ ফিনিশিং দেই নাই। ওই দিন নবীদের পিছনে লাঠি লইয়া মুরব্বী সাহাবী দাঁড়ায় আছে। বাদান নে আমার, আমি 5টা মিনিট আপনাদেরকে একটু ডিস্টার্ব করব, একটু আর মানে আপনাদেরকে একটু ডিস্টার্ব করব। বলেন তো দেখি কোরআন নাজিল করছেন কে? আরেকবার বলেন কে? এই কোরআন 30 পারা কোরআন, 114 খানা সূরা। জোরে বলেন কতখানা সূরা? আরেকবার বলেন কতখানা সূরা? 114 খানা সূরা। ভাইরি, আমি এই জায়গার ভিতরে 114 জন আল্লাহর বান্দা বান্দি চাই। মাত্র বানান 200 টাকা একটা কোরআনুল কারীমের হাদিয়া মনে করে আল্লাহর ঘর মসজিদে দান করবে। এই টাকা দিয়ে, এই কোরআনুল কারীমের হাদিয়ার টাকা দিয়া মসজিদের কাজ হবে, মসজিদের উন্নতি কল্পে কাজ হবে। আসেননি কোনো যুবক? আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে গো বন্ধু ইতিম, কার মা দুনিয়া থেকে চইলা গেছে, বাবা দুনিয়া থেকে চইলা গেছে। ওই মায়ের জন্য, বাবার জন্য মাত্র 200 কান টাকা একটা কোরআনুল কারীমের হাদিয়া। আসেনি কোন কলিদার টুকরা মুরব্বী? আরে যুবক, কত টাকা কত মেয়ের পিছনে নষ্ট করলা। আজকে এই বাজারে বাদান কেজি কেজি জুলাফি কিনলা, কিন্তু আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকা। আল্লাহ কত টাকা কত টাকায় হারায়া দেয়। ভাই এখানে আসেন, এখানে 200-300 টাকা দাও তো। আল্লাহ তুমি নজর কইরা দেখো, তোমার একজন গোলাম আল্লাহ একটা কোরআনুল কারীমের হাদিয়া দিছে। আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। হুজুর সবাই 2টা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। হুজুর এখন আর লয়, আপনি ওটা লেখা রাখেন, আমি পরে কয়ে দেব। যেটা হবে ওটা আপনি লেখা দেন, যেটা হবে আপনি লেখা দেন, পরে দেখতাম। নারায়ে তাকবীর। এই আওয়াজ আর ওয়াজ হইতো না। দোয়া দি, দোয়া দিব। সারা রাত বলে চলবে। হাই সর্বনাশ করছে রে, সারা রাত, সারা রাত। আল্লাহ কবুল করুক, যারা বলে না আমি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে কিন্তু তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। আলী রে, তুমি আবু বকরকে ওমরকে সরে যেতে বলো। বাইরে কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বাবা। বন্ধু, আল্লাহর বান্দা ওই বৃদ্ধ সাহাবী যখন নবীদের সামনে আসলো, ভাই গো, আল্লাহর নবী লাঠিখানা যখন ওই আল্লাহর বান্দারা যখন হাতে দিল, আরে বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর লাঠিখানা দিয়া ডাক দিয়ে কই সাহাবী, আমার এই লাঠি তোমার পিঠের যেই জায়গায় আঘাত করছে, তুমিও ওই জায়গার মধ্যে আঘাত করো। ভাইরা আমার, বাবাজিরা রে, সাহাবী যেমনি কইরা লাঠি লইয়া সাহাবী যখন আমার নবীদের পিছনের দিকে যখন যাবে, ভাই গো, আল্লাহর নবীর পিছনের দিকে যখন যেতে লাগছে, আরে বন্ধু, ঘরের ভিতর থেকে ফাতেমা ডাক দিয়ে কই হাসান, এরে হুসাইন, জলদি করে যা, কে জানো লাঠি দিয়ে তোর নানার পিঠের মধ্যে আঘাত করে। আমি মা তোদের দোনো ভাইকে বইলা দিনা, তোমরা দোনো ভাই জিন্দা থাকতে তোমাদের নানার পিঠে যেন আঘাত না লাগে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ভাই গো, এইবারে ইমাম হাসান আর হুসাইন দোনো ভাই দৌড় দিয়ে আয়েশা সাহাবীর পা 2টা চাপতে মেরে ধরেছে। ডাক দিয়ে কই সাহাবী ভাইয়া, আপনি কোন নবীর পিঠের
বাড়ি মারবে, আপনি কোন নবীর পিঠের পিছনে আপনি এই লাঠির আঘাত করবেন? আপনি জানেননি আমরা দুই ভাই ইমাম হাসান আর হোসেন জিন্দা থাকতে আমার নানার পিঠের মধ্যে এই লাঠির আঘাত লাগতে দিব না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, হাসান এরে হোসেন, তোমরা কি চাও না আমি তোমাদের নানা? আমার জন্যই আমার লজ্জা, আল্লাহ লজ্জা পাবে। বন্ধুরে, যে নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে, ওই নবী গুনাহের ভয়ে ডুকরে ডুকরে কান্দি। বাদান রে, আপনি আমি তো উম্মত হইয়া কি এমন আমল করছি? এ বাজার, এইবারে ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কই, নানা গো, এই আঘাত আপনার পিঠে লাগলে আপনি কষ্ট পাবেন গো নানা। ডাক দিয়ে কই, নানা মার খাইলে আমরা দুনো ভাই খাব, আপনি নানার গায়ে আঘাত লাগতে দিব না। এরে বন্ধু, ওয়াজ তো আজকে অনেক বড় ওয়াজ উঠেছে, কিন্তু বাদাম ব্যস্ততার কারণে আমি এখন দোয়া করব। কিন্তু দোয়া করার আগে আমি মা বোনদের প্রতি একটু আরজ করতে চাই। মাগো, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নির্দেশ, মাগো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। মা, তোমরা দ্বিতীয় নাম্বার, তোমরা পর্দাটাকে তোমরা মজবুত আকারে ধারণ করবা। কারণ মা, আপনি জানেন না এই পর্দা এমন একটা দামি সম্পদ, আসমানের নিচে জমিনের উপরে একজন নারীর সবচেয়ে দামি সম্পদের নাম, এই সম্পদের নামটা হইল পর্দা। মা গো, আপনি কেন বেপরদাই চলবেন গো মা? কেন আপনি আপনার পেট যুবকদের কাছে পণ্য হিসাবে বিক্রয় করবেন গো মা? মা গো, আমি তো তোমাদের ভাই, আমিও তো তোমাদের ভাই, আমারও তো বোন আছে, আমারও বাড়িতে তো মা আছে, কিন্তু মা তুমি কেন জাহেরি যুগের মতো পেট বাহির করে পিঠ বাহির করে ঘুরবা? মাগো শুনে নাও, শুনে নাও, আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাগো, তোমরা জাহিরি যুগের মতন সেজে গুজে তোমরা রাস্তায় যাইও না। মা, তোমরা পর্দা করে ঘরের মধ্যে থাকো। মা গো, তোমরা স্বামীকে মহাব্বত করো, স্বামীকে ভালোবাসো। এ মা, অনেক লোক আছে, অনেক বোনেরা আছে আমাদের কাছে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে খবর পৌঁছায় দেয়, ফেসবুকের মাধ্যমে খবর পৌঁছায় দেয়, হুজুর আমার স্বামী আমারে ভালোবাসে না, আমার স্বামী আমার সঙ্গে ভালো মতন কথা বলে না। মা গো, আপনি আল্লাহর কোরআনটা মেনে নেন, আল্লাহর কোরআনটা মানলে স্বামী আপনাকে এমনি ভালোবাসবে। আপনি যদি আল্লাহর হয়ে যান, তামাম দুনিয়া আল্লাহ আপনারে বাড়ায় দিবে। মুসলমান বন্ধুরে, নাম শুনছেন আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়ুব নবীর আমার আল্লাহ, আয়ুব নবীরে আমার আল্লাহ একটা পরীক্ষার মধ্যে ফেলায় দিল। ও বাজার, এই দুনিয়াটাও কিন্তু একটা পরীক্ষার হল, কত ইমতিহান। এই দুনিয়াটা হইল পরীক্ষার জায়গা। নবী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের একটা ক্ষেত স্বরূপ, একটা পরীক্ষার জায়গা রে বন্ধু। আমার আল্লাহ তাআলা আয়ুব নবীরে পরীক্ষায় ফেলাইল। আয়ুব নবীর পুরো শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে আমার আল্লাহ ঘা দিয়ে দিল। এমন ঘা, ওই ঘাটা, ওই ঘায়ের পোকাগুলো যেই জায়গার মধ্যে পড়ে মাটি পর্যন্ত কালো কুৎসিত হয়ে যায়। আয়ুব নবীর এলাকার মানুষ আয়ুব নবীর ঘাড় ধাক্কা দিয়া জঙ্গলের মধ্যে ফেলা দিয়াইছে। আয়ুব নবীর যতগুলো বিবি ছিল, সমস্ত বিবিরা আয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু একজন বিবি যায় নাই। ওই বিবিটার নাম হইল রহিমা, সতী নারী রহিমা। এমন স্বামী ভক্ত
ছিল, স্বামীর এমন পাগল ছিল, স্বামীর ছাড়া কোথাও যায় নাই। এই বিবি রহিমা স্বামীর এমন খেদমত করত, অনেক সময় দেখবেন ঘায়ের মধ্যে বাদান চুলকানি হইতো, চুলকাইতো, বিবি রহিমা দিব্বার আগা দিয়া ওই জায়গার মধ্যে চুলকায়া দিত, কারণ হাতের আঙ্গুলি দিয়ে চুলকাইলে ওই জায়গার মধ্যে ঘা আরো বৃদ্ধি পাবে। এই জন্য বিবি রহিমা দিব্বার আগা দিয়া স্বামীর গায়ের মধ্যে স্বামীর গায়ের মধ্যে চুলকায়া দিত। এই দুনিয়ার জমিনে অনেক বোন আছো, এরা অনেক বোন তুমি তোমার চুলটা কেটে কাটিং সাটিং করো, কিন্তু বোন তুমি জানো না তোমার ওই চুলটা হইল জান্নাতি চুল। ও বোন, যেই নারীর যত চুল বড় ওই নারীর স্বামী ওই নারীকে তত বেশি ভালোবাসে। মা গো, কেন তুমি তোমার চুলটাকে উত্তার মতন কাটিং সাটিং কর? দেখো দেখো, আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত গা, আইয়ুব নবী শক্ত কিছু দিয়ে দাঁড়াইতে পারতো না। ভাই গো, আইয়ুব নবী যখন দাঁড়াইতে যাইতো, বিবি রহিমা চুলটা ছেড়ে দিত, আইয়ুব নবী চুলটা দরিয়া দাঁড়ায় যাইতো। এরা বন্ধু, এমন একটা সময় গেছে, একদিন আইয়ুব নবীর ঘরের খানা নাই, বিবি রহিমা কই পাবে খানা? বিবি রহিমা এলাকার মধ্যে চইলা গেছে, এলাকার ঘরে ঘরে দেয় ডাক দিয়ে, কই কেউ আসনি? আল্লাহর নবীর নামে আমার একটু খানা দিবা। কেউ খানা দেয় না, সবাই প্রস্তাব দেয়, রহিমা তোমার চুলটা নাকি অনেক সুন্দর, আমরা শুনেছি তোমার চুলটা নাকি অনেক সুন্দর, তোমরা যদি চুলটা আমারে কেটে দরুদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আল্লাহ, আপনারা বারবার উঠতেছেন কেন বুঝি না। কারণ ভাই, ওয়াজ বক্তারা ইচ্ছা করে করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা কাজ করবেন, ঘরে যান, সমস্যা কিসের? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বিবি রহিমা এলাকায় এলাকায় চলে গেছে, যাইয়া স্বামীর জন্য ভিক্ষা করতেছে। কেউ রহিমারে খানা দেয় না, ডাক দিয়ে কই, রহিমা তুমি নাকি, আমরা শুনেছি তোমার চুলটা নাকি অনেক সুন্দর, তোমরা যদি আমার চুলটা কেটে দাও, আমরা তোমার চুলের বিনিময়ে খানা খাওয়াবো। রহিমা ডাক দিয়ে কই, আল্লাহ, এই চুলটা যদি আমি কেটে দিই, আমার স্বামী কেমনে কইরা দাঁড়াইব, আমার স্বামী কেমন কইরা উঠবো? এই চুলের পাগল তো আমার স্বামীও ছিল। আল্লাহ, এই চুলটা যদি কেটে ফেলি, আমার স্বামী বেদার হবে, আবার যদি খানা না নিয়ে দেয় তাইও বেদার হবে। বিবি রহিমা সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত সকল বাড়ি বাড়ি ঘুরছে, কেউ খানা দেয় নাই। এক পর্যায়ে বিবি রহিমা এক পর্যায়ে যখন চুলটা যখন কেটে দিয়ে যখন খানা নিয়ে যখন আসতেছে, এই দিক থেকে শয়তান আইয়ুব নবীর মধ্যে কুমন্ত্রণা দিয়েছে, ডাক দিয়ে কই, আইয়ুব তোমার বিবি রহিমা খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে। ভাই গো, আইয়ুব নবী ডাক দিয়ে কই, এরে তুমি কি বলতেছ? ডাক দিয়ে কই, জি জি জি, তোমার বিবি রহিমা খানা চুরি করতে দেয়া ধরা পড়ছে। আর বন্ধু, এলাকার মানুষ তোমার বিবির চুলটা কেটে দিছে, এলাকার মানুষগুলি তোমার বিবির উপর থুতু নিক্ষেপ করতেছে। আইয়ুব নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, আপনি আমারে আর কত পরীক্ষা করবেন না আমার আল্লাহ? ভগবান মালিক, আমার জন্য আমার বউ খানা চুরি করতে গেছে রে আল্লাহ। আল্লাহ গো, রহিমা আমারে অনেক ভালোবাসে, আমার কলিজার টুকরা বিবি আমার জন্য খানা চুরি করতে গেছে, চুরি করতে যেয়ে ধরা পড়ছে। আমার বিবি চুলটাও তো সবাই কেটে দিয়েছে। ওগো মালিক,
আল্লাহ গো তুমি আমারে কত পরীক্ষা করবা। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ডাক দিয়ে কই জিবরাইল আইয়ুব নবীরে বলো। আইয়ুব নবী যেই জায়গায় বসে আছে ওই জায়গায় পা দিয়া জোরে করে একটা পাড়া দিবে। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন থেকে ঝর্ণা চালু হবে। ওই ঝর্ণাতে আইয়ুব নবীরে গোসল দিতে বলো। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো আপনার পরীক্ষার দিন শেষ। আপনি যেই জায়গায় বৈশা আছে আপনার ডান পায়ের গোড়ালি দিয়া ওই জায়গার মধ্যে জোর কইরা একটু লাথি মারে। লাথি মারার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে ঝর্ণা তৈরি হইয়া গেল। আইয়ুব নবী ওই জায়গায় গোসল যখন দিছে কিতাবের লেখক লেখে আইয়ুব নবীর চেহারা আমার আল্লাহ 18-22 বছরের যুবক আমার আল্লাহ বানায়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আইয়ুব নবী রহিমাকে খোদার জন্য এলাকার মধ্যে চলে আসে। এইদিকে বেবি রহিমা বাড়িতে আইসা দেখে স্বামী ঘরের মধ্যে নাই। আরেকজন শয়তান মহিলার সুরত ধরিয়া ডাক দি কই রহিমা রে তোমার স্বামী আর এখানে থাকবে না। তোমার স্বামী তোমার রেখা অন্য একটা বেটি লইয়া বাইগা গেছে। শয়তান এমন করে যখন কুমন্ত্রণা দিতেছে ভাই গো এইবারে বিবি রহিমা কি করবে কি করবে কি করবে। বিবি রহিমা ওযু বানাইয়া যাই নামাজে 2 রাকাত নামাজ আদায় করিয়া 2 হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি আমার স্বামী আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি। আল্লাহ গো সবাই জানে কিন্তু আমি খানা চুরি করছি আল্লাহ। কিন্তু আল্লাহ গো তুমি জানো আমি কিন্তু খানা চুরি করি নাই গো আল্লাহ। আল্লাহ এই মিথ্যা অপবাদ আমার স্বামীর কে দিছে? আমার নাকি চুলটা কেটে দিছে। এই চুলের বদলে তো আমি স্বামীর জন্য খানা আনছি। আল্লাহ গো তোমার কাছে বলতেছি আমার স্বামী আইয়ুব যদি আমার সেইরা চইলা যায় আমি রহিমা আমি আমার নিজের জীবন রাখবো না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইদিকে আইয়ুব নবী ঘরের দরজায় আইসা দেখে বিবি রহিমা কান্দে। আইয়ুব নবী পিছন থেকে রহিমারে গলায় ধরছে। ডাক দি কই রহিমা রে আমি বুঝতে পারছি রে রহিমা তুই কোনোদিন চুরি করতে পারস নাই। তুই আমার খানার জন্যে তুমি তোমার নিজের চুলটা বিক্রি করছো রে রহিমা। এইবারে আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ গো তুমি আমার রহিমারে কবুল কইরো। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই আইয়ুব নবী আমার আল্লাহ বলছি আজকে আপনি রহিমার জন্য যেই দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া কবুল করবে। ও বাজার এক পর্যায়ে আইয়ুব নবী হাত উঠিয়া ডাক দিয়ে কই আল্লাহ গো আমার বিবি রহিমা রে আল্লাহ তুমি দুনিয়াতে থাকাই অবস্থায় জান্নাতের টিকিট দিও যাতে আমি স্বামী বুঝতে পারি আমার স্ত্রী আমার সঙ্গে জান্নাতে যাবে। আরে বন্ধু এই জন্য বলতেছি মা আপনারা পর্দা করবেন নামাজ পড়বেন স্বামীর খিদমত করবেন স্বামীর মুখরঞ্জন করবে। স্বামী যারা আছেন স্ত্রীদেরকে ভালোবাসবে মহাব্বত করবে। কারণ যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত আছে। ওই ঘরে কোনোদিন অভাব হয় না। আমার আল্লাহ সদা সর্বদা ওই ঘরটা রহমত দ্বারা ভরপুর করে রাখে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা আমার বাবা দিরারি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইমানদার বান্দা বান্দি শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল
মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি গুনাহ করতে করতে ওই বান্দা বান্দি যদি অন্ধকারের পথে পতিত হয়ে যায়, বাবাজি গো, মুফাসসিরিনে ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই অন্ধকারের পথটা হইল জাহান্নামের পথ, আর আলোর পথটা হইল জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নাই, ওই বান্দা বান্দি মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আলোর পথ থেকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আসবে। মুহাদ্দিসিনে ইকরাম বলেন হাদিসের কিতাব খুললে পাওয়া যায় আলোর পথ হইল জান্নাতের পথ। এই কোরআন মানলে আমার আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে জান্নাতি দিয়ে মানে জান্নাত আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। এখন আসেন বলতে পারেন হুজুর গো, এই কোরআন তো একটা কাগজের কিতাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটা আমিও জানি এই কোরআন একটা কাগজের কিতাব, কিন্তু বাদান এই কাগজের কিতাবটার কত দাম, কত দামি। এই জায়গায় থাকতে পারেন অনেক ওলামা হযরতরা, থাকতে পারেন অনেক মুফতি মুহাদ্দিসরা, থাকতে পারেন আলিয়া মাদ্রাসারা। আমার মাথার সারে তাজ, আমার মাথার মুকুট, উম্মতের আলেম ওলামাগণ, কিতাব খুলে দেখবেন যত বড় বড় হাদিসের কিতাব আছে আপনি খুলে দেখবেন এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে ইকরাম কিতাবের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বাবা গো, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা মুহাদ্দিসিনে ইকরাম বর্ণনা করেছে। এর মধ্যে এক নাম্বার ফায়দা হলো, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ যেই বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করলো, যেই বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো, আমার আল্লাহ উভয় বান্দা বান্দির আমলনামার ভিতরে 10টি করে নেকি আল্লাহ দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, দ্বিতীয় নাম্বারে আমার আল্লাহ যেই বান্দা বান্দি যত বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত শুনবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা লোহা চিনেন কি? লোহা, কথা বলেন, লোহা চিনেন কি? লোহা ভাইজান, দেখবেন এই লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে চকচক করে না মশা পড়ে? আরেকবার বলেন, চকচক করে না মশা পড়ে? ভাইজান, বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, বান্দা যখন কোরআনকে ভুলে যায়, বান্দা যখন আল্লাহর ঘর ছেড়ে দেয়, বান্দা যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করে, প্রত্যেকটা নারী এবং পুরুষ ঠিক বাম স্তনের এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে কলব বলা হয়। বাবাজি গো, ওই জায়গার ভিতরে কালো স্পট পড়ে যায়। লোহা যেমন মোর্চা ধরলে কালো হয়ে যায়, ওই জায়গার মধ্যে কালো স্পট পড়ে যায়। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আমি আল্লাহর কোরআন বেশি বেশি শোনে, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ ওই বান্দার অন্তরের ওই কালো জংগুলি উঠায় দিই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এইবার আসেন 3 নাম্বার ফায়দা হলো, এই জায়গায় অনেক যুবক ভাইরা থাকতে পারেন, অনেক যুবতীরা থাকতে পারেন, এরা পার্বতীপুরের যুবক বন্ধু, তুমিও যুবক আমিও যুবক। এরে বোন, আমারও তো বোন আছে, আমিও তো তোমাদের একজন ভাই হইতে পারি, আমি তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য আসি নাই। এই তো আমার হাতে, এইটার নাম কি? আরেকবার বলেন, এইটার নাম কি? এই মোবাইল। দেখবেন আমার বাংলাদেশে দেখবেন রাত 12টা 1টা 2টার পরে পোকার ঢোকার চান্স পাইলি না রে।
দেখবেন রাত 12টা 1টার পরে এই মোবাইলে যদি ফোন চলে যায়, একটা মিস কল দেয়, এই সকালবেলা ফোনটা ব্যাক করে দিয়ে যদি দেখে একটা বেড়ি মানুষ 1 দিন কথা, 2 দিন কথা, 5 দিন কথা, 10 দিন কথা, 1 মাস পরে ফোন দিয়া ডাক দিয়ে কইব, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? জোরা কয় না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আমার কথা হইল, এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মোহাব্বত হইল, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আরেকবার বলেন, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তাইলে কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মোহাব্বত পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, প্রেম পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আমার আল্লাহর সঙ্গে মোহাব্বত হবে না? যারা বলেন হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর দোস্ত। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দোস্ত, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আসমানের নিচে জমিনের উপরে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নেবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে দুনিয়াতেও ইজ্জত সম্মান দিব, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে আখিরাতেও আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিব। এর দিনাজপুরের বাবাজিরা রে, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, কেন আপনি আল্লাহর পথে থাকবেন না? কেন আপনি গুনাহ করবেন? বাবান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না বাবাজি। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। বন্ধুরে, আমার নবী বলেছিল, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফজিলত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফজিলত ভালো নয়। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? বাদান রে, আমার নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, আল্লাহর এই জমিনে, আসমানের নিচে আল্লাহর বান্দা কোরআন মানার কারণে আমার আল্লাহ দেখেন ইজ্জত সম্মান কেমনে করে বাড়ায় দিছে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ, মাবুদ, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ, তোমার দরবারে ভিক্ষুকের মতন হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ গো, তুমি নজর করিয়া দেখো, কত কলিজার টুকরা যুবক যুবতী হাত তুলেছে, কত কলিজার টুকরা দাড়ি পাকা মানুষগুলো হাত তুলেছে রে আল্লাহ। মাবুদ, মাবুদ, আল্লাহ গো, পর্দার অন্তরালে কত মা কত বোন হাত তুলেছে রে আল্লাহ।
আল্লাহ গো, আলেম উলামা হাত তুলেছিল আল্লাহ। আমি গুনাহগারের মন বলে, এত দামি দামি মানুষ তোমার দরবারে হাত তুলেছিল আল্লাহ। আমি গুনাহগার, বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার এই ময়দানে কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া এই ময়দানে যার হাত তোমার পছন্দ হইরে আল্লাহ, নবীর সিনাই আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। মাবুদ, ও মাবুদ, আজকের এই মাহফিলকে কবুল করিয়া নাও, এই মসজিদকে কবুল করিয়া নাও, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারকে কবুল করিয়া নাও। আল্লাহ গো, এই যে যুবকগুলি, আমি জানি না এরা কোন মায়ের সন্তান রে আল্লাহ। আল্লাহ গো, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, এরা কোন মায়ের সন্তান। এরা তো ইচ্ছা করলে এই জায়গার ভিতরে নর্তকী নয় এসে নাচতে পারত রে আল্লাহ, কিন্তু না না, এরা তা করে নাই। এরা আলেম নিয়ে এসে কোরআন নিয়ে আনন্দ করল রে আল্লাহ। আল্লাহ গো, তুমি যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক রে, আজকের এই মাহফিলে বসিয়া যারা যারা দান করছে রে আল্লাহ, মালিক সকলের দান কবুল কইরম। দানের ওসিলাই দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দি। মালিক, যে যে নিয়ত করছে জানি না কার মনের কি আশা কি বেদনা রে আল্লাহ। আল্লাহ গো, তুমি সকলের মনের খবর জানো রে আল্লাহ। মেহেরবানি করিয়া তুমি সকলের মনের আশা বাসনাকে পূরণ করিয়া দাও মালিক। আল্লাহ, এখন তো দিদার মনে বাইরেতে চইলা যাবি, এরাও যাবে আমিও যাব, কিন্তু বাড়িতে যাইয়া মা কইয়া কি ডাক দিবে গো, মা ঘরের দরজা খুলবে না। আমি জানি না রে, আব্বা কইয়া কি ডাক দিবে, আব্বা ঘরের দরজা খুলবে না। রে পার্বতীপুরের যুবক, আজকে কোন মারে বইলা গেলা, কোন বাপরে বলিয়া গেলা, যেই বাবা যেই মা তোমারে আমারে বড় করতে লেগে কোনো দিন হারামকে হারাম বলিয়া মানে নাই, কোনো দিন ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই। আজকে ওই মা নাই, ওই বাবা নাই, মা বাবার কবরগুলো কি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো। মা বাবা, দাদা দাদি, নানি, পাড়া প্রতিবেশী, ভাই বোন যারা কবরে গেছে, কবরবাসীগুলোকে মাফ করিয়া দাও আল্লাহ গো। মালিক, অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুসলমান শুয়ে আছে আল্লাহ, সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ গো। আমরা যারা হাত তুলি আমিন আমিন করে গো আল্লাহ, আল্লাহ মানুষ এবং যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ, বসিয়া দাঁড়ায় উঠিয়া, গাছের ডালে, বাড়ির ছাদে, পুকুর পারে যত জিন এবং মানুষ হাত তুলেছিল আল্লাহ, সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও
আল্লাহ গো, যত জিন এবং মানুষ মারা গেছে আল্লাহ, সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো, আমাদের যাদের মা বাবা জিন্দা আছে হায়াত আপনি বাড়ায়া দাও মালিক। আল্লাহ গো, আমি জানি না আজকের এই রাত কার জানি জীবনের শেষ রাত হইতে পারে। আমি জানি না রে কার জন্য জানি কোন বাজারে সাদা মার্কেট কাপড় তৈরি হয়ে গেছে। আমি জানি না কার জন্য জানি কোন জঙ্গলের বাস পাকিয়ে গেছে। আমি জানি না কার জন্য জানি কোন মসজিদের পালকি খানা রেডি হয়ে গেছে। আল্লাহ গো, তুমি যদি মাপ না করো কি করবে মাপ, কার কাছে দামরে আমার আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের নারী পুরুষ যুবক যুবতী সকলের গুণাগুলোকে মাপ করিয়া দাও আল্লাহ। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো রে আল্লাহ, বাঁকা পথ চাইরা কোরআনের পথে থাকার তৌফিক দান করে দে আল্লাহ। আল্লাহ গো, আমরা নারী পুরুষ যে যেখান থেকে আইসি রে আল্লাহ, সহি সালামতে বাড়িতে ফেরার তৌফিক দান করে দাও। ওগো মালিক, আমার যে ভাই দিনের পর দিন আমার সঙ্গে যোগাযোগ করে আল্লাহ, আমার কলিজার টুকরা ভাইরে তুমি কবুল কইরো আল্লাহ। আলেমদের মহাব্বতে, মসজিদের মহাব্বতে আল্লাহ যে কাজ করে রে মালিক, কাজের মধ্যে বরকত দিয়া দিও। আমার ওই ভাই, যে ভাইকে যারা সঙ্গ দিছে, যে যুবক ভাইদের আল্লাহ, এই যুবকদেরকে কবুল করিয়া নিও। ওগো মালিক, আমি মুসাফিরের পা যেই বাড়িতে পড়ছে রে আল্লাহ, আমি মুসাফিরের হাত যাদের হাতের সঙ্গে লাগছে রে আল্লাহ, আল্লাহ গো, হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ তুমি পৃথক কইরো না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।